প্রতি বছরের ন্যায় এ বছরও নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে মাসব্যাপী ঈদ আনন্দ ক্ষুদ্র কুটির শিল্প মেলা। নেত্রকোনা জেলা সদরের মুক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে বসেছে এই বর্ণিল মেলা। স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরি করতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। জেলা প্রেস ক্লাব ও পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের যৌথ আয়োজনে মেলায় স্থান পেয়েছে দেশীয় হস্তশিল্প, কুটির শিল্প পণ্য, পোশাক ও বাহারি খাবারের স্টল। রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। উদ্বোধনের প্রথম দিনেই নারী, শিশু ও বয়স্কদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে ওঠে মেলার প্রাঙ্গণ। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় পুরো এলাকা। মেলা বাণিজ্য মেলা, এখানে হস্তশিল্পের জিনিস পাওয়া যায়। মেলার বিক্রেতারা বলেন, মেলার শুরু থেকেই ভালো সাড়া পাচ্ছেন তারা। তাদের হস্তশিল্প ও কুটির পণ্যের প্রতি মানুষের আগ্রহও বেশ ভালো। তারা আশা করছে পুরো মাস জুড়ে বিক্রি আরও বাড়বে। ভালো হবে, সবাই আসবে, কেনাকাটা করবে। উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু বিলুপ্তপ্রায় মেলার সংস্কৃতিকে ধরে রাখার জন্য আয়োজক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। এই মেলা এটা আমাদের প্রাচীন সংস্কৃতির একটা অংশ, যেখানে আমরা সবাই মিলে আনন্দ উৎসব করি, একে অপরের সঙ্গে আমরা মিলেমিশে যে আনন্দটা করি, এটা এক সময় আমাদের দেশে অত্যন্ত প্রচলিত ছিল। এই সংস্কৃতি আস্তে আস্তে হারিয়ে যাওয়ার পথে ছিল। এছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্পকে অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন। এই মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্য তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম পাচ্ছেন। এছাড়াও স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হওয়ার লক্ষ্যে কোনো রকম অপসংস্কৃতিক সুযোগ দেওয়া হবে না বলেও জানান নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। আজকের এই মেলা আসলে আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন, এটা আসলে প্রাচীন কালেরই এই মেলার এই ধারাবাহিকতা, এটার একটা অংশ। এমন আয়োজন যেমন বিনোদনের খোরাক যোগাচ্ছে, তেমনি স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য তৈরি করছে নতুন সম্ভাবনা। নেত্রকোনা থেকে মোহাম্মদ শামসুল হকের তথ্য ও চিত্রে মানবকণ্ঠ ডেস্ক।